প্রাকৃতিক চিকিৎসাটা এমন একটি চিকিৎসা যে চিকিৎসার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। এই প্রাকৃতিক চিকিৎসাটাকে আমরা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি এলোপ্যাথিক চিকিৎসাকে। এলোপ্যাথিক চিকিৎসার যে ওষুধটা আমরা সেবন করি এটা কোনো না কোনো ব্যক্তি তৈরি করেছে, এর প্রতি আমরা বিশ্বাস বেশি। কিন্তু যেটা আল্লাহ নিজে দুনিয়ার বুকে পাঠাইছে এবং লুকমান হাকিমের সাথে যাতে জবান খুলে কথা বলতে পারে, প্রত্যেকটা ওষুধই গাছকে জবান খুলে দিয়েছিল, কোরআনের মধ্যে প্রমাণও আসছে, এই প্রাকৃতিক চিকিৎসাটাকে আমরা বিশ্বাস করি না। আসলে কি জানেন, মানুষ মানুষের সাথে বেইমানি করে, কিন্তু প্রাকৃতিক গাছরা মানুষের সাথে কোনোদিন বেইমানি করে না। তেঁতুল আপনি দাদার আমলে, আপনি পূর্বপুরুষের আমলে তেঁতুল খাইতো, টক লাগতো, আজও পর্যন্ত তেঁতুল টক লাগে। যষ্টি মধু আপনি পূর্বপুরুষ যুগ যুগ ধরে রিচার্জ করে দেখেন, ইতিহাস ঘেটে দেখেন যে যষ্টি মধু আগেও মানুষে খাইতো, মিঠা লাগতো, এখন পর্যন্ত মিঠা লাগে। পরিবর্তন হয়েছে আপনি আমি, আল্লাহর গাছ পরিবর্তন হয় নাই। তাই সঠিক নিয়ম অনুযায়ী যদি প্রাকৃতিক চিকিৎসা দেওয়া হয় আর প্রাকৃতিক চিকিৎসা যদি নেওয়া হয়, তাহলে প্রাকৃতিক চিকিৎসার উপরে কোনো চিকিৎসা নাই। আপনার জটিল এবং কঠিন সমস্যার সমাধানের জন্য যদি কোনো ভাই বন্ধু এরকম সমস্যায় ভুগতেছেন, এই প্রাকৃতিক চিকিৎসার প্রতি যদি আপনার কোনো মনে করেন বিশ্বাস স্থাপন হয়ে থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন অথবা আমার চেম্বারে চলে আসবেন। আমি চেষ্টা করব আল্লাহর রহমতে যাতে পরিপূর্ণ সুস্থতার জন্য, আরোগ্যতার জন্য সেবা আমি আপনাকে দিয়ে আসতে পারি। আপনারা আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, আমি একজন প্রাকৃতিক চিকিৎসক হিসাবে আমি আপনাকে অনুরোধ করে বলতেছি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে ঔষধি গাছ লাগান, পরিবেশ বাঁচান।